শহরের ভেতরে কত সুন্দর একটা অফিস দিয়ে বইছে আমার বন্ধু, কত সুন্দর। কি আলমারি, এখন থেকে আমার কোনো টেনশন নাই। এখানে অর্ডার দেবো আর খামো, আমি যা কমো তাই হইব। আলিফ, তোর কত বড় সাহস! রাস্তার ভিখারি ছোট লোকের বাচ্চা, তুই অফিসে কি করে ঢুকলি? হ্যাঁ, আর অফিসে ঢুকছিস ভালো কথা, তুই রুমে চলে আসছিস আর এই চেয়ারে বসছিস। তো কত বড় সাহস! তুই জানিস এই চেয়ারটা কার? স্টুপিড লোকজনই কোথাকার! হ্যাঁ, কোত্থেকে চলে আসছিস তুই? দেন ম্যাডাম, কে আপনি? আপনারা তো আমি চিনলাম না, আর বলা নাই ক নাই, আমার থামল লাগাই দিলেন। আপনি জানেন আমি কে? এই, আমি কে সেইটা না তোকে বলার আমি প্রয়োজন বোধ করি না। আর তুই কে সেটাও আমার জানার দরকার নেই, কারণ তোকে দেখে মনে হচ্ছে তুই একটা রাস্তার ভিখারি ছোট লোক। হ্যাঁ, তোর কত বড় সাহস! তুই এই অফিসে ঢুকলি আর এসে ডিরেক্ট বসের চেয়ারে। হ্যাঁ, তুই জানিস তুই যে বসের চেয়ারে বসছিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, তোকে সাহস দিলে কে এই চেয়ারে বসার? এই উঠ এখান থেকে। আপনি কে এত কথা কইতেছেন কি লেগা? আপনার তো আমি চিনিও না ঠিক মতো। আর আপনি যে আমাকে হাত তুলছেন না, আমি কইলাম আপনার কিন্তু সমস্যা হয়ে যাবো। কি বললি তুই? হ্যাঁ, তোর মতো একটা রাস্তার ভিখারি ছোট লোক বাচ্চাকে আমি থাপ্পড় মারছি, এরকম ব্যবহার করছি বিদায় আমার সমস্যা হয়ে যাবে? তোর কোনো আইডিয়াই নাই হ্যাঁ আমি কে, আর তুই কার সামনে বসে এভাবে কথা বলতেছিস? আমি কি এটা জানার তোর খুব ইচ্ছে, তাই না? যে আমি কে শুনবি? আমার পরিচয় কি আমি? তাহলে শোন, আমি হচ্ছি এই কোম্পানির ফিউচার বস, বুঝতে পারলি? কারণ এই কোম্পানির যে মালিক তার সাথে না আমার 1 মাস পরেই বিয়ে। ও আচ্ছা, তার মানে আপনি সেই যার লাগে আমার বন্ধু আলিফের বিয়ে হইব। ভাবি আপনি, কিন্তু ভাবি আপনি আমার লগে এইরকম ব্যবহার করতেছেন কি লেগা? আমি আলিফের বন্ধু, আমি তো আলিফের থেকে শুনছি আপনি নাকি অনেক ভালো মানুষ, অনেক ভালো ব্যবহার আপনার, কিন্তু আপনি আমার লগে এইরকম ব্যবহার করতেছেন কে? হোয়াট? কি বললি? হ্যাঁ, তোর মতের করে রাস্তার ভিখারি, রাস্তার ফকির আলিফের বন্ধু? হ্যাঁ, মানে তুই বলবি আর আমি সেটা বিশ্বাস করে নিব? এটাও সম্ভব? আর তুই কি বললি? হ্যাঁ, আলিফ বলছে আমার ব্যবহার, আমার মন মানসিকতা নাকি অনেক ভালো, তাই না? হ্যাঁ, বলতে পারে। কারণ কি জানিস? কারণ আলিফের সামনে তো আমি ওভাবেই থাকি, সব সময় ভালো মন মানসিকতা নিয়ে, ভালো ব্যবহার করে, যাতে করে ও বুঝতেই না পারে অ্যাকচুয়ালি আমি ঠিক কেমন। ও যেমনটা আমাকে দেখে না, তার ঠিক বিপরীতটা আমি, যেমনটা তুই এখন দেখছিস আমাকে। আমার যে রূপ এখন দেখছিস এটাই হচ্ছে আমার আসল রূপ। আর ওর সাথে যে জাস্ট আমি নাটক করতেছি ভালো হওয়ার, বুঝতে পারলি? কি কোন ম্যাডাম? মানে আপনি আলিফরে ভালোবাসেন না? হ্যাঁ লোক আপনার বিয়ে হইব, আপনার ভালোবাসেন না? হ্যাঁ তো আপনার অনেক মন প্রাণ দিয়ে ভালোবাসে, হ্যাঁ তো আপনার কথা সব সময় আমাকে কয়। ভালোবাসা দিয়ে কি হবে রে? হ্যাঁ, এই দুনিয়া ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, বুঝতে পারলি? এই দুনিয়া চলে শুধুমাত্র টাকা আর পাওয়ারে, যেটা কিনা আমার দরকার সেটা শুধুমাত্র আমি আলিফের থেকেই পাবো। আর এর জন্যই তো শুধুমাত্র ওকে বিয়ে করব, বিয়ের পরও সব সয় সম্পত্তি আমার হয়ে যাবে, এই অফিস আমার হবে, পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে চলে আসবে। এর জন্যই তো ওর সামনে আমি ভালো হওয়ার নাটক করতেছি। আর তুই কি বললি ও আমাকে অনেক বেশি ভালোবাসে? আরে মানুষের ভালোবাসা দিয়ে না কিচ্ছু যায় আসে না, মানুষ তো মরণশীল, আজ আছে কাল নাও থাকতে পারে। বাট ওর এইসব পাওয়ার, এইসব অফিস, এইসব টাকা পয়সা, সয় সম্পত্তি, এগুলো তো চলে যাবে না, তাই না? এগুলো তো সব আমার নামেই থাকবে। আর এর জন্যই তো এত কষ্ট করে অভিনয় করতেছি, শুধুমাত্র ওকে বিয়েটা করার জন্য। একবার বিয়েটা হয়ে যাক ব্যাস, তারপরে সব কিছুর মালিক আমি হয়ে যাব, তারপর আমি আমার মতো লাইফ লিড করব। আপনি এইসব কি কইতেছেন? টাকা পয়সা পাওয়ার হেললে গিয়ে পেছনে পড়ে আছেন। কি রে আপন, তুই তুই আসবি আমাকে একটাবার জানাবি না? তোর এই ছোটবেলার অভ্যাসটা না কখনো গেল না, মানে বলা নাই কওয়া নাই সোজা চলে আসছিস আমার অফিসে। যাই হোক, তোকে দেখে আজকে আমার অনেক ভালো লাগতেছে। তুমিও এখানে, তার মানে তোমাদের মাঝখানে কথা হয়ে গেছে। আপন, এটা হচ্ছে তোর হবু ভাবি, যাকে আমি বিয়ে করছি, যাকে আমি ভালোবাসি। আর মুনা,
ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। সরি, বন্ধু বললে ভুল হবে। ও আমার ভাই। আমার পরিবারের পরে আমি যদি কাউকে খুব বেশি ভালোবাসি, কাউকে যদি খুব বেশি বিশ্বাস করি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ও। আমাদের ছোটবেলার স্মৃতি আমার এখনো মনে পড়লে অনেক হাসি পায়। আমি অনেক খুশি হয়ে যাই, আচমকাই আমার মুখে একটা হাসি চলে আসে। সে ছোট্টবেলা থেকে একসাথে পড়াশোনা করা, একসাথে সকল রকম শয়তানি করা, মানুষের বাগান থেকে ফল চুরি করে খাওয়া, সবকিছু আমরা দুজন একসাথে করছি। আজকে তুমি আমাকে যেভাবেই দেখো না কেন, আজকে আমার অবস্থান যেখানেই চলে যাক না কেন, কিন্তু আমার রুট সেই গ্রাম। আর গ্রামের সেই সব থেকে কাছের মানুষটা হচ্ছে আমার এই বন্ধু আপন। ওর সাথে পরিচয় করানোর জন্যই আমি ওকে আসতে বলছিলাম, কিন্তু ও যে এইভাবে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিবে এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। কি বলতেছো আলিফ তুমি? মানে এইটা কি করে পসিবল? হ্যাঁ, এরকম একটা রাস্তার ভিখারি, আই মিন সরি টু সে, মানে এইরকম একটা মানুষ তোমার ফ্রেন্ড কি করে হয়? এক্সকিউজ মি, তুমি ওকে নিয়ে এমন কথা কেন বলছো? বাই দ্য ওয়ে, আমি তোমাকে ওর পরিচয়টা দিচ্ছি। আমি যখন তোমাকে বলছি যে আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই, এরপরেও তুমি তার সম্বন্ধে এরকম কথা কিভাবে বলতে পারো, বা এমন ওয়ার্ড তোমার মুখ থেকে কিভাবে আসতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, পাগল নাকি? আমি কেন খারাপ ব্যবহার করব? ভাইয়া, আই এম রিয়েলি সরি ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? আমি আসলে আপনাকে চিনতে পারিনি ভাইয়া। আপনি কি কফি খাবেন না চা খাবেন? কোনটা আনবো আপনার জন্য? হ্যাঁ, আমি ভালো আছি, কিচ্ছু পাবো না। আলিফ, হ্যার লগে তোর বিয়া, হ্যার ব্যবহার আচরণ কেমন জানি আমার কাছে লাগলো। থাক মুনা, ভালো আচরণ করার নাটকটা না করলেও চলবে। আমি এতটাও ছোট না যে আমি বুঝি না। তুমি ওর সাথে এখন নাটক করে ভালো আচরণ করার চেষ্টা করছো, যেটা করার দরকার নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমাদের মাঝখানে যে ইন্ট্রোডিউসিংটা হইছে এটা খুব একটা ভালো হয় নাই। আরে কি বলতেছো তুমি? তোমার বন্ধু আমাকে ভুল বুঝতেছে। ও আমার সম্পর্কে জানে না তো, এর জন্য। আর তুমি আমার সাথে এরকম কেন কথা বলতেছো বলো? আমাদের না আর 1 মাস পরেই বিয়ে। হ্যাঁ দাঁড়ান, কি পাইছে না? এতক্ষণ যখন চিনতেন না তখন তো খুব মানে ব্যবহার যা করছেন বলার বাইরে। আর কি কইতেছে এর লগে তোর বিয়ে হইব, খবরদার আরে বিয়ে করবি না। এই তোর সাথে কি এর লেগে আছে জানোস? তোর টাকা পয়সা সম্পত্তি পাওয়ার এগুলোর লেগে আছে। এই তো আমার চিন্তা পারে নাই ফার্স্টে, সব উগলাই দিছে মুখ দিয়া। আর তুই যদি এর লগে বিয়ে করস আলিফ, আমি কইতাছি জীবনে সুখী হইতে পারবি না তুই। আলিফ তুমি আমার কথা শোনো। আসলে তোমার বন্ধু আমার নামে পুরোটা মিথ্যা কথা বলতেছে, বানিয়ে বলতেছে, এমন কিছুই না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। আর ভাইয়া, আমি তো তখন জাস্ট মজায় সবকিছু বলছিলাম, এত সিরিয়াস না আর কি আছে। আর ট্রাস্ট মি, আই লাভ ইউ বেবি, প্লিজ তুমি আমাকে একটু বিশ্বাস করো। থামো, তুমি কার সম্পর্কে আমাকে কি বলছো এটার কি কোনো আইডিয়া তোমার কাছে আছে? তুমি কি যেন বললা যে আমার বন্ধু আমাকে মিথ্যা বলছে, তাও তোমার নামে? ইম্পসিবল। তোমার সাথে আমার 2-3 বছরের সম্পর্ক, ওর সাথে আমার সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক। আর সেই সম্পর্কটা সম্পূর্ণ আত্মার সম্পর্ক। ও আমার কাছে মিথ্যা বলবে, তাও আবার আমার জীবন নিয়ে, এটা কখনোই হতে পারে না। তুমি আমাকে যতই বলো না কেন যে ও আমাকে মিথ্যা বলছে, এটা আমাকে তুমি কোনোদিনও বিশ্বাস করাইতে পারবে না। আর বাকি রইল তোমার সম্পর্কে আমাকে মিথ্যা কথা বলার কথা, এটা তো আরো হইতে পারে না। কেন জানো? এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যখন ওকে বলছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই, ও আমাকে ধমক দিচ্ছিল, দিয়ে বলছিল যে শহরের মেয়েকে ভালোবাসছিস, অন্তত একবার দেখে নেওয়া উচিত এই মেয়েটা আসলেই তোকে ভালোবাসে নাকি এর ভিতরে অন্য কিছু মতলব আছে। আমি কিন্তু ওকে বলছিলাম যে না, মেয়েটা অনেক ভালো, সে আমাকে অনেক ভালোবাসে। তারপরেও আমার ভাই তো আমাকে বলছিল যে সে ছোট্ট একটা টেস্ট করতে চায়, যার জন্য সে আজকে শহরে আসছে তোমার সাথে দেখা করার জন্য। তবে হ্যাঁ, আমি এটা জানতাম না যে ও
আজকেই আসবে। আমাদের এই প্ল্যানটা ছিল যে ও তোমার পরীক্ষা নেবে, কিন্তু সেটা যে এইভাবে হয়ে যাবে এটাও আমি জানি না। আর কি হয়েছে না হয়েছে এটা কিন্তু ও তোমার সামনে বসেই আমাকে বলছে। ওর যদি মিথ্যাই বলার হতো তাহলে ওর এতটুকু সৎসাহস কখনোই হতো না যে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সামনে বসে তোমারই নামে আমাকে মিথ্যা বলবে। সো প্লিজ, আমার আর বুঝতে বাকি নাই যে আমি যাকে ভালোবাসছি সেই মানুষটা আমার জন্য সঠিক ছিল না বা কখনোই হবে না। অতএব তোমার সাথে বিয়ে করা তো অনেক দূরের কথা, আমি আর তোমার চেহারাটাও দেখতে চাই না। সো প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। আলিফ, কি বলতেছো তুমি? তুমি আমাকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ আলিফ, বিশ্বাস করো তুমি কিন্তু তোমার লাইফের একটা অনেক বড় ভুল করতেছো। হ্যাঁ, আমার মতো মেয়ে, আমার মতো ভালো মেয়ে তুমি তোমার লাইফে কিন্তু সেকেন্ডটা খুঁজে পাবো না। আচ্ছা, ভালো মেয়ের বৈশিষ্ট্য যদি তোমার মতোই হয় তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখো, আমার কোনোদিনও কোনো গার্লফ্রেন্ড বা ফিয়ন্সে বা ওয়াইফ কিচ্ছু লাগবে না। আউট প্লিজ। আল্লাহ আল্লাহ, এই হুজুরের বাচ্চা, চোখ কি অন্ধ আপনার? দেখে চলতে পারেন না? আপনার জন্য রাস্তার নোংরা পানি আমার ওয়াইফের মুখে গিয়ে পড়লো। আসলে কি বাজান, আমি সামনের দিকে তাকায় জিকির করতে করতে যাইতেছিলাম তো নিচের গর্তটা আমি আর খেয়াল করি নাই, এই জন্য পাড়া পড়ে গেছে। শোনেন, রাস্তায় হাঁটার সময় একটু চোখ খুলে রাস্তায় চলাচল করতে হয়, এরপর আমি যেন না দেখি, কথাটা যেন মাথায় থাকে। যান। চলো সামনে গিয়ে মুখ ধুয়ে নিয়ে যাবে। আল্লাহ, তোমার রহমতে দোকানটা খুলছি, তোমার একজন মোহাব্বতের বান্দারে পাঠাও যারা কিছু খাবারটা খাওয়ায়, অন্তত আমার দোকানটা আজকে উদ্বোধন করি। একটু ব্যবস্থা করে দাও আল্লাহ। হুজুর একটু শোনেন, আপনার লগে একটু কথা আছে। হুজুর একটু বসেন, আপনার লগে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মনে করে ও যে আমার বহাইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রাস্তে আজকে আমি নতুন ব্যবসাটা শুরু করছি তো, তা আমি চাইছিলাম একজন ভালো মানুষকে কিছু খাওয়াইয়া ব্যবসাটা উদ্বোধন করি। কিছু মনে না নিয়ে যদি হাদিয়াতে একটু গ্রহণ করতেন হুজুর। বাজান, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। টাকা লাগতো না হুজুর, আপনি একটু খাই আমার জন্য একটু দোয়া করেন, তাইলেই আমার হবো। ও, তুমি আল্লাহর রাস্তা আমার খাওয়াইতেছি? আল্লাহর রাস্তে আমি আপনাদের খাওয়াইতেছি কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার লীলা বুঝা বড় দায়। কত রকম মানুষ বানায় তুমি দুনিয়াতে ছাড়ছো। কিছুক্ষণ আগে একটু পানি গায়ে যাওয়ার লেগা আমার থাপ্পড় দিস, আর এই যে তোমার আরেক বান্দা আমার ডাইকাই না খাওয়াইতেস। সবই তোমার খেলা আল্লাহ, সবই তোমার খেলা। আল্লাহ, এই মুসাফির বান্দারে যে খাবার খাওয়াইছে, যে পেট ধরাইছে, তুমি তার পেট ভরানোর দায়িত্ব নিও আল্লাহ। আমিন। বাজান, আমি তাহলে গেলাম। কি ব্যাপার, কি হয়েছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে খুব। মানে কি বলতেছো তুমি? এই সাজিদ, সাজিদ কি হয়েছে তোমার? এই সাজিদ, সাজিদ কি হয়েছে তোমার? সাজিদ, 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 সাজিদ কি হয়েছে তোমার? তুমি তো মাত্র সুস্থ ছিলে, কি হয়েছে তোমার? এই কথা বলতেছো না কিসের জন্য? আল্লাহ, আল্লাহ, আমার এত বড় ক্ষতি কিভাবে হলো? আল্লাহ, আর কি হলো? উঠো, তুমি উঠো সাজিদ।
আল্লাহ আল্লাহ বাবা, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আপনার জন্য আমার স্বামী মারা গেছে। কি বলতেছো মা? আমার জন্য তোমার স্বামী মারা গেছে? আমি তো ঠিক কথাটা বুঝলাম না। আপনি এখনো বুঝতেছেন না? আপনার কি মনে পড়ে কয়েকদিন আগে আপনাকে একটা ছেলে থাপ্পড় মারছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। একটু পানি ছিটা গেছিল, এই জন্য আমার একটা থাপ্পড় দিছিল। সেই ছেলের ওয়াইফ আমি। আমার স্বামী মারা গেছে শুধুমাত্র আপনার অভিশাপে। কেন কেন এত বড় অভিশাপটা আপনি দিছিলেন? হ্যাঁ, আমার স্বামী তো আমার জন্য আপনাকে একটা থাপ্পড় মারছিল, তাই না? আর এর জন্য আপনি এত বড় একটা অভিশাপ দিবেন? আপনার অভিশাপে আমার স্বামী ওই দিন স্ট্রোক করে মারা গেছে। আমার এখন দুনিয়াতে কেউ নাই, আমি সম্পূর্ণ একা। কেন এত বড় অভিশাপ দিলে না? শুধু তো আপনাকে একটা থাপ্পড়ই দিয়েছিল, তাই না? এটাকে আপনি মাফ করে দিতে পারতেন না? আপনার অভিশাপে আমার স্বামী এখন আমার সাথে নাই, আমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সত্যি বলতে মা, তোমার স্বামী যে মারা গেছে এটা শুই না আমারও খুব খারাপ লাগতেছে। আসলে কি জানো, আমি তোমার স্বামীর কোনো অভিশাপ দিই নাই। হায়াত, মৌত, রিজিক এগুলো সব উপরওয়ালার হাতে। উপরওয়ালা যখন যারে যে জায়গায় যা করতে চায় সেটাই করে। যার যে জায়গায় মৃত্যু আছে তারে সেই জায়গায় নিয়ে যায়, যার যে জায়গায় রিজিক আছে তারে সেইখানে নিয়ে যায়। হায়াত, মৌত এগুলো উপরওয়ালা আগে থেকেই সব নির্ধারিত কইরা রাখছে। এটাতে মানুষের কোনো হাত থাকতে পারে না। আমি তোমার জামাইরে কোনো অভিশাপ দিই নাই, কিন্তু আল্লাহর কোনো পছন্দের বান্দারে যদি কেউ কষ্ট দেয় তখন আল্লাহ নিজে হাতে সে শাস্তি দেয়। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি মন থেকে তোমার জামাইরে কোনো অভিশাপ দিই নাই। আমি তো আরো এটা দেখে খুশি হয়েছিলাম যে একজন স্বামী তার স্ত্রীর প্রতি কত ভালোবাসা থাকতে পারে। এই সামান্য একটু পানি তোমার গায়ে ছিটা দেওয়াতে তোমার জামাই কত রাগ হয়েছে, রাগ হয়ে আমার একটা থাপ্পড় পর্যন্ত মারছে। কিন্তু মা, আমি তোমার স্বামীর কোনো অভিশাপ দিই নাই। এখন যেহেতু তোমার স্বামী মারা গেছে, এখন তার কিছু করার নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আমি বলি কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর সন্তুষ্টি করবা, আর আল্লাহর কাছে বলবা আল্লাহ যেন পরকালে তোমার জামাইয়ের সাথে তোমার মোলাকাত করায়, তোমার জামাইয়ের যেন বেহেশত নসিব করে। আর একটু পর্দার ভিতরে থাকার চেষ্টা করো। আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোমার ভালো করুক। যার কেউ নাই তার আল্লাহ আছে, তুমি ঘাবড়াও না। আল্লাহ